আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল কালামি আফদল, ও হুজুর কোন কথাটা সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি, ও আমার উম্মতেরা তোমরা শুনিয়ে রাখো, যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ফেরেশতাদের জন্য কি করেছেন, তিনার ফেরেশতাদের জন্য নিয়োজিত করেছেন, তিনার ফেরেশতাদের জন্য তিনি কি করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, নির্ধারিত করেছেন, ওই আমলটাই আল্লাহ পাক রব্বুল, ওই কালামটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আর ওই কালামটা হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই কালামটা হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বাক্য। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর চাইতেও বেশি উত্তম, বেশি, পুরা পৃথিবীর চাইতেও বেশি উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন সামান্য দুইটা শব্দ, অথচ কতগুলা দেখছেন হাদিস, একটা না দুইটা না, মনে হয় 5-6টা মতো চলে গেছে অলরেডি, এর আগে গেছে প্রায় 3টা না 4টা। তাহলে দেখেন সামান্য একটা শব্দ, কিন্তু এর ফজিলত কত বেশি। আল্লাহু আকবার। আমল করার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। সকলেই চেষ্টা করবেন, সামান্য একটা শব্দ সুবহান